দেখো ভাইয়া, এখন সাধারণ গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায় 17 এই অধ্যায়ে শর্ট কোয়েশ্চেন গুলি সলভ করব। দেখো প্রথম যে প্রশ্ন আসছে কি বলছে, কোন উপাত্তের দেখো কি দেওয়া আছে ইউআই। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে ইউআই মানে কি দাব বিচ্যুতি, এক্স আই হ্যাঁ মধ্যমান 37 এবং এইচ আছে শ্রেণী ব্যবধান, এইচ দেওয়া। এখানে কার মান বের করতে বলছে, এর মানটা বের করতে বলছে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, কি কি দেওয়া আছে আমাদেরকে একটু দেখতে হবে। কি কি দেওয়া আছে দেখো, ইউআই এর মান আছে -3, এক্স আই এর মান আছে 37 এবং এইচ এর মান আছে 5। বুঝছো, এইচ এর মান কি আছে 5। তো ইউ এর মান আছে -3, এক্স এর মান আছে 37, এইচ এর মান আছে 5 হলে এ এর মান নির্ণয় করো। তো ভাইয়া এই যে এ হচ্ছে অনুমিত যে গড়, এ এর মান যদি বের করতে হয়, তো এখানে আমাদের যে দাব বিচ্যুতির যে সূত্রটা আছে আমরা জানি ইউআই ইকুয়াল এক্স আই মাইনাস এ বাই কি এইচ। তো এখানে আমরা কার মান প্রথম বসাবো, ইউআই দাব বিচ্যুতি ইউ এর মান কি -3 ইকুয়াল এক্স এর মান হচ্ছে 37 মাইনাস এ এর মানটা তো দরকার, আর বাই হচ্ছে এইচ এর মান কত 5। তো ভাই এখানে কি থাকবে দেখো, 3 5 কত 15, আর ওইদিকে কি থাকবে 37 মাইনাসে। ঠিক আছে, মাইনাস তো ঠিকই আছে, 3 5 15 উপরে 37 মাইনাসে। তো এখন আমরা যে কাজটুকু করতে পারবো একটু দেখো, এই অংশটুকু কোন দিকে নিয়ে এসে বলতে পারো, হ্যাঁ এর মান যেহেতু দরকার, মাইনাস তো এদিকে আনলে কি হবে প্লাস, আর ওইদিকে কি থাকবে 37। দেখো 15 মাইনাস ওইদিকে গেলে কি হবে প্লাস। বুঝছো, তো মাইনাস এটা এদিকে নিয়ে আসলে কি হবে প্লাস, আর -15 ওইদিকে গেলে প্লাস। তো ফাইনালি কি হবে, এ ইকুয়াল আমরা কি পাইতেছি, হ্যাঁ 37 প্লাস কি 15। তো 37 প্লাস 15 এটা আসছে 52, 37 প্লাস 15 এটা আসছে 52। এই হচ্ছে এর মান। কি পারবা না, একবারে সহজ না, পারবা তো? আচ্ছা, এরপরে যে ম্যাথটা আসছে দেখো কি বলছে, যে এখানে কি দেওয়া আছে, যে পরিসর দেওয়া, হ্যাঁ পরিসর। তারপরে হ্যাঁ খুবই গুরুত্বের সাথে করবা এই টাইপের কোয়েশ্চেন গুলি। কি বলছে ভাইয়া দেখো, যে পরিসর দেওয়া, সর্বনিম্ন মান দেওয়া, সর্বোচ্চ মান বের করতে বলছে। তো এই ধরনের যত প্রশ্ন আছে, যেহেতু পরিসর দেওয়া তার মানে এখানে আসলে কি কি দেওয়া আছে অংশটুকু অবশ্যই আগে লিখবা। কি কি দেওয়া আছে, পরিসর কত 55, এরপর হচ্ছে সর্বনিম্ন মান দেওয়া 43 হলে কার মান চাইছে সর্বোচ্চ। তো ভাই যেহেতু পরিসর দেওয়া তার মানে এখানে পরিসরের সূত্র পড়বে। আমরা জানি যে পরিসরের যে সূত্রটা, পরিসর ইকুয়াল কি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। বুঝছো, পরিসর ইকুয়াল হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তো একটু বোঝার চেষ্টা করো, পরিসর যেটা, পরিসরের মান কত 55 ইকুয়াল সর্বোচ্চ মান তো বের করতে বলছে। তো ভাই এটা ঠিকই থাকবে। একটা কাজ করা যেতে পারে, আচ্ছা মান বসে আগে, সর্বোচ্চ যে মান, সর্বনিম্ন মান কত 43 প্লাস কি 1। তো একটু দেখো এখানে যা আছে থাকবে, প্লাস 1টা এদিকে আনলে কি হবে -1, আর পরের দিকে যা আছে আচ্ছা একটু দেখো। তো এখানে একটু বোঝার চেষ্টা করো, তো প্লাস 1টা এদিকে আনলে -1, আর ওইদিকে কি আছে সর্বোচ্চ মান মাইনাস কি 43। তো এইখানে যে কাজটা করবা দেখো, বুঝতে পারছো, এখানে যা আছে প্লাস 1 এদিকে আনলে -1, আর এইটুকু ঠিকই আছে। এখন দেখো 55 থেকে 1 বাদ দাও, তো কি থাকবে 54 ইকুয়াল, হ্যাঁ ওই অংশে যা আছে। আচ্ছা, তো এখন একটা কাজ করা যাবে, আমাদের
যেহেতু সর্বোচ্চ মান দরকার, তাহলে এই যে অংশটুকু আছে এটা বাম দিকে নিয়ে এসে পড়ি। তাহলে ডান দিকে কি যাবে ভাইয়া? 54, বুঝছো? 54। তো এখন শুধু কি রেখে দিবা? এই যে সর্বোচ্চ মানটা থাকবে ইকুয়াল কি 54। দেখো 43 কিন্তু মাইনাস হয়ে দিয়ে গেলে কি হবে? প্লাস। তো ফাইনালি কি থাকবে আমাদের? মাইনাসটা হয়ে দিয়ে গেলে হবে প্লাস। তো এখানে দেখো 90 আর হচ্ছে 50 60 40 90, তো 90 আর হচ্ছে 7। তো এখানে সর্বোচ্চ মানটা কত হবে? 97, বুঝছো? আর সর্বনিম্ন মানটা দেওয়া ছিল কত? 43। আচ্ছা, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার সর্বোচ্চ মান, বুঝছো? আচ্ছা, এরপরে যে কাজটা করবা দেখো, একই প্রশ্ন কিন্তু এখন হয়তো পরিশোধ দেওয়া আছে। হ্যাঁ, এখন শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যবধান বের করতে বলছে। শ্রেণী ব্যবধান। আচ্ছা, তো আমাদের হাতে কি কি দেওয়া আছে? দেওয়া আছে পরিসর, কত দেওয়া? 36। এবং কি দেওয়া ভাইয়া? শ্রেণী সংখ্যা। পরিসর দেওয়া আছে 36, শ্রেণী সংখ্যা দেওয়া আছে 9, হলে কি চাইছে? শ্রেণী ব্যবধান। আচ্ছা, এখানে আমরা আসলে কার সূত্রটা অ্যাপ্লাই করব? শ্রেণী ব্যবধান বের করতে বলছে। তো শ্রেণী ব্যবধান বের করতে গেলে শ্রেণী ব্যবধানের সূত্র হচ্ছে শ্রেণী ব্যবধান ইকুয়াল পরিসর বাই শ্রেণী সংখ্যা। উপরে হবে ভাইয়া পরিসর, আর নিচে কি হবে? শ্রেণী সংখ্যা, বুঝছো? শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান আমরা জানি শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যবধান ছিল, এখন এটা এদিকে চলে আসছে। তো শ্রেণী ব্যবধান হচ্ছে পরিসর বাই শ্রেণী সংখ্যা। তো পরিসর কত? পরিসর দেওয়া আছে 36 আর শ্রেণী সংখ্যা দেওয়া আছে 9। তো কত হবে? 36 এর মধ্যে 9, 4 নং কত? 36, তাই না? এটাই হচ্ছে ভাই আনসার, বুঝছো? আচ্ছা, এরপরে যে কোয়েশ্চেনটা আসছে দেখো, কি দেওয়া আছে? শ্রেণীর উচ্চ সীমা দেওয়া আছে। আচ্ছা, মধ্যমান দেওয়া, শ্রেণীর নিম্ন সীমা চাইছি। তাহলে কি কি দেওয়া আছে? শ্রেণীর উচ্চ সীমা দেওয়া, নিম্ন সীমা চাইছে এবং মধ্যমান। তো আমাদের হাতে কি কি আছে? আমাদের হাতে দেওয়া আছে শ্রেণী উচ্চ সীমা। উচ্চ সীমা ভাইয়া কত দেওয়া আছে? 65। তারপরে দেওয়া আছে এবং মধ্যমান দেওয়া আছে। লেখো, দেওয়া আছে উচ্চ সীমা 65, মধ্যমান হচ্ছে কত? 62.5। এখন কি চাইছে? বের করতে হচ্ছে ওই শ্রেণীর নিম্ন সীমা। যেহেতু মধ্যমান দেওয়া, তাহলে মধ্যমান বের করার যে সূত্র ওইটা অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি মধ্যমান ইকুয়াল হচ্ছে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2, বুঝছো? তো আমাকে যদি নিম্ন সীমা বের করতে হয়, যেহেতু মধ্যমান দেওয়া, মধ্যমানের সূত্র কি? মধ্যমান হচ্ছে উচ্চ, হ্যাঁ, সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। অথবা তুমি এটাকে একটু, এটা আগে লিখতে পারো, তোমার ইচ্ছা। যে তুমি যদি চাও যে আগে তুমি নিম্ন সীমা লিখবা, কোনো সমস্যা নাই। এখানে তুমি ইচ্ছা করলে আগে নিম্ন সীমা লিখতে পারো। তাহলে মধ্যমান হচ্ছে নিম্ন সীমা প্লাস একটা লিখলেই হবে। তো মধ্যমান বের করতে হবে কেন? কারণ মধ্যমানের এই সূত্র লিখছি কারণ যেহেতু মধ্যমান দেওয়া আছে। মধ্যমান হচ্ছে নিম্ন সীমা উচ্চ সীমা, নিম্নমান উচ্চমান যোগ করে 2 দিয়ে ভাগ। আচ্ছা, তো নিম্নমান কত? দেখো এখানে আমাদের কিন্তু কি জানা আছে? মধ্যমান কত জানি? 62.5, ঠিক আছে? এরপরে দেখো ভাইয়া নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা। নিম্ন সীমা তো বের করতেই বলছি, এটুকু তো বের করতে হবে। হ্যাঁ, এটুকু বের করতে হবে। প্লাস উচ্চ সীমা কত? এই যে উচ্চ সীমা আছে 65 বাই কি 2। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো এই 2 কার সাথে গুণ হবে? এই 2 গুণ হবে কার সাথে? 162.5 এর সাথে। তো 62.5 এর সাথে কি গুণ হবে? 2। 62.5 এর সাথে যদি 2 গুণ হয়, তাহলে এদিকে থাকবে 125 ইকুয়াল উপরে যা ছিল তাই থাকবে। আচ্ছা, এখন মূলত আমাদের কার মানটা দরকার? নিম্ন সীমা। তাহলে এইটুকু এদিকে নিয়ে এসে পড়ো, এই পার্টটুকু ভাইয়া এই দিকে নিয়ে এসে বলো। আচ্ছা, তাহলে কোন, যেহেতু এটুকু দিকে আনছো, ডান দিকে কি যাবে? 125। এখন শুধু কি রেখে দিবা? নিম্ন সীমা রেখে দিবা, নিম্ন সীমা। আচ্ছা, নিম্ন সীমা যদি থাকে তো 125 তো ঠিকই আছে, 65 প্লাস ডানে গেলে কি হবে? মাইনাস। তো ভাইয়া নিম্ন সীমা কি আসছে একটু দেখো।
125 থেকে কি বাদ দিবা, 125 মাইনাস 65, এটা আসছে 60। কত আসছে? 60। এটাই হবে ভাইয়া কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝছো? একবারে সহজ, জাস্ট এই সূত্রটা পারলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। এই যে এটা মধ্যমানের যে সূত্র। আচ্ছা, এরপরে দেখো দশম শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর। আচ্ছা, দশম শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দিয়ে বলছে যে শ্রেণী ব্যবধান 10 ধরে। আচ্ছা, শ্রেণী ব্যবধান কত ধরে? 10 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র কি ভাইয়া? পরিসর বাই শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান তো আছে, এখন পরিসরটা বের করতে হবে। পরিসরের সূত্র কি? পরিসর মানে কি? সর্বোচ্চ মান সর্বনিম্ন মান। তাহলে এই দুইটা লাগবে। তো আমাদের যেটা সংগ্রহ করতে হবে এখান থেকে, সর্বনিম্ন মান কত। দেখো এখান থেকে আমি যদি সর্বনিম্ন যে মান এটা বের করি, দেখো সবচেয়ে ছোট কত। হ্যাঁ, সবচেয়ে ছোট যে মানগুলি আছে এগুলির মধ্যে সবচেয়ে ছোট আমার কাছে এটা মনে হইতেছে এই পর্যন্ত সবচেয়ে ছোট হচ্ছে 35। ঠিক আছে না? 35, 35 সম্ভবত সবচেয়ে ছোট। আর কি লাগবে? সর্বোচ্চ মান। কি মান ভাইয়া? সর্বোচ্চ মান। সর্বনিম্ন সর্বোচ্চ দুইটাই লাগবে। এখন সর্বোচ্চ কত? সর্বোচ্চ যদি দেখো আসে 90। হ্যাঁ, সর্বোচ্চ মানটা হচ্ছে 90। আচ্ছা, তো ভাই এখন আমাদের ফার্স্ট কাজ কি বের করা, কারণ শ্রেণী সংখ্যা বের করলে পরিসর লাগে। আগে পরিসরটা বের করবো। এই যে পরিসর, পরিসর ইকুয়াল হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। বুঝছো? পরিসর বের করার সূত্র সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তো এইখান থেকে দেখো আগে সর্বোচ্চ মান কত? 90 মাইনাস সর্বনিম্ন মান কত? 35, সাথে কি থাকবে? প্লাস 1। তো কি থাকে দেখি, 90 থেকে আমরা কত বাদ দিব? 90। হ্যাঁ, 90 মাইনাস কত? 35। এটা আসছে 90 থেকে 35 বাদ দিলে 55 প্লাস 1, তাহলে এটা কত হবে? 56। এটা হচ্ছে কি ভাইয়া? পরিসর। এখন কি বের করতে বলছে? বের করতে বলছে শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা। সুতরাং শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা বের করার সূত্র কি? উপরে হবে পরিসর। এই যে পরিসর কত? 56। তো উপরে হবে পরিসর 56, আর নিচে কি হবে? ভালো করে বলো। উপরে হবে পরিসর আর নিচে হবে শ্রেণী সংখ্যা ব্যবধান। শ্রেণী ব্যবধান কত? তার মানে শ্রেণী সংখ্যা মানে কি? পরিসর বাই শ্রেণী ব্যবধান। তো পরিসর উপরে আর শ্রেণী ব্যবধান কত? নিচে। তো 5 কে 56 কে যদি তুমি 10 দ্বারা ভাগ দাও সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ কি আসছে না? 5.6। কিন্তু শ্রেণী সংখ্যাকে এইভাবে রাখা যাবে না, দশমিকে রাখা যাবে না, এটা পূর্ণ সংখ্যায় নেওয়া লাগবে। তো এটা নিয়ারলি কত ধরা যাবে? হ্যাঁ, 5.6 মানে তুমি কত ধরবা? 6 ধরে ফেলবা, দশমিকে রাখা যাবে না, 6। এটাই হবে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা 6। বুঝছো? আচ্ছা, এরপরে যেটা আসছে দেখো, একজন একজন একটি গণসংখ্যা নিবেশন সারণীর শ্রেণী ব্যক্তি। আচ্ছা, শ্রেণী ব্যক্তি দেওয়া আছে। এখন শ্রেণী ব্যক্তি বলতে কি বুঝতেছো? এ দেওয়া, সরি এইচ। শ্রেণী ব্যক্তি মানে এইচ। এইচ এর মান হচ্ছে 5। অনুমিত গড়, হ্যাঁ অনুমিত গড়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দেওয়া আছে। এবং কোন শ্রেণীর দাব বিচ্যুতি, হ্যাঁ দাব বিচ্যুতি দেওয়া আছে ভাইয়া। দাব বিচ্যুতি মানে ইউআই। ইউআই দেওয়া দিয়া প্রশ্ন করছে ওই শ্রেণীর মধ্যমান কত। আচ্ছা, মধ্যমান যেটা, এটা মানে হচ্ছে এক্সআই। তার মানে বুঝছো কি কি দেওয়া আছে? শ্রেণী ব্যক্তি, অনুমিত গড়, দাব বিচ্যুতি দিয়ে মধ্যমান চাইছে। তো আমাদের হাতে আসলে এই অঙ্কে কি কি দেওয়া আছে? শ্রেণী ব্যক্তি দেওয়া। শ্রেণী ব্যক্তি হচ্ছে এইচ। এইচ এর মান কত দেওয়া আছে? 5। তারপর দেওয়া আছে অনুমিত গড়। ভাইয়া অনুমিত গড়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ। এর মান দেওয়া আছে 63। আর কি দেওয়া আছে? দাব বিচ্যুতি। দাব বিচ্যুতি হচ্ছে ইউআই। দাব বিচ্যুতির মান দেওয়া আছে কত? 3। হলে মধ্যমান, শ্রেণী মধ্যমান চাইছে। হ্যাঁ, মানে মূলত এক্স আইটা চাইছে। বুঝছো? তো এই এক্স আই বের করার জন্য আমাদের এই যে দাব বিচ্যুতির যে সূত্রটা আছে আমরা জানি,
সূত্র আছে না, ইউআই ইকুয়াল xi মাইনাস ইউআই মাইনাস xi মাইনাস এ বাই কি হবে এইচ, বুঝছো? ইউআই মাইনাস ইউআই ইকুয়াল xi মাইনাস এ বাই এইচ। তো এখানে আমরা প্রথম কার মানটা বসাবো, ইউআই, ইউ এর মান কত 3, xi, তো দেখো xi তো বের করতে বলছে শ্রেণী মধ্যমান, xi থাকবে মাইনাস অনুমিত গড় কত 63, এইচ কত ব্যবধান কত 5, বুঝছো? তো ভাইয়া উপরে কি থাকবে তাহলে, এই দ্বিগুণ তো 3 পাঁচা কত 15 ইকুয়াল কি xi মাইনাস হ্যাঁ 63। তো এখন যে কাজটা শুধু করবো, আমাদের এইটুকুই তো দরকার, xi দরকার। তো এদিকে যেহেতু গুণ করে দিতে 3 পাঁচা 15, xi যদি বের করতে এই ডান পক্ষের অংশটুকু বাম দিকে নিয়ে আসে করো, xi মাইনাস 63 ইকুয়াল কি 15। তো xi ইকুয়াল 15, দেখো 63 তো মাইনাস হয়ে দিয়ে গেলে কি হবে প্লাস। সুতরাং xi ইকুয়াল 63 এর সাথে যদি আমরা 15 যোগ করি, 63 যোগ 15, হ্যাঁ তো কি 15 যোগ কত 63, আচ্ছা 15 যোগ 63 করি, তো সেক্ষেত্রে আসতে আসতে 68, এটাই হচ্ছে মধ্যমান। কি পারবা কিনা, এটাই হচ্ছে মধ্যমান। আচ্ছা এরপরে যেটা আসছে একটু দেখো, যে এখানে কতগুলি সংখ্যা দিয়ে রাখছে, আচ্ছা সংখ্যাগুলোর গড়, হ্যাঁ কতগুলি সংখ্যা দিয়ে বলছে সংখ্যাগুলোর গড় হচ্ছে 21 হলে কার মান চাইছে ভাই এখান থেকে, এক্স এর মান কত। আচ্ছা তো প্রদত্ত সংখ্যাগুলি কি সংখ্যা দেওয়া আছে, কি দেওয়া আছে 22, 25, 17, 35, 28, x 20, এই সংখ্যাগুলি দেওয়া 22, 25, 17, 35, 28, x 20। আচ্ছা এই সংখ্যাগুলি দেওয়া, বুঝছো? মোট সংখ্যা কত, মোট সংখ্যা কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 1 2 3 4 5 6 7, মোট সংখ্যা হচ্ছে, এর মান হচ্ছে 7। তো সংখ্যাগুলির কি বলছে, সংখ্যাগুলোর গড়, গড় বলতে যে সংখ্যা 7টা সংখ্যা আছে যোগ করে, কয়টা সংখ্যা আছে 7, 7 দ্বারা ভাগ করে দিবা। তো সবটি যোগ করে 7 দ্বারা, তো এখানে কি কি আছে 22 যোগ 25 যোগ 17 যোগ 35 যোগ 28 যোগ x যোগ 20, সবটি সংখ্যা যোগ করে বাই কয়টা সংখ্যা 7, গড় বের করা খুবই সহজ, যতগুলি সংখ্যা থাকবে সবগুলি সংখ্যা যোগ করবে উপরে বাই যতটা সংখ্যা থাকবে। আচ্ছা তো এইখানে দেখো সংখ্যাগুলির যে গড় দেওয়া আছে, সংখ্যাগুলির গড় বাই কত দেওয়া আছে, তো এটার মান দেওয়া আছে, সংখ্যাগুলির গড় দেওয়া আছে 21, আর উপরে দেখতে হবে সবগুলি সংখ্যা যোগ করলে কত আসে। দেখো কি কি আছে এখানে, শুধু এক্স, এক্স এর মান ছাড়া বাকি সবটি যোগ করে দাও। কি কি আছে 22 যোগ 25 যোগ 17 যোগ 35 যোগ 28, হ্যাঁ প্লাস কি 20, তো উপরে আসছে 147, 147 সাথে কি আছে ভাইয়া এক্স, আর নিচে কি 7। তো ফাইনালি বলো এখানে গুণ দিয়ে দাও, গুণ দিলে কি হবে 100, কারণ দেখো 7 থেকে 7, 7 দুগুণে 14, ঠিক আছে না? তো এইখানে ভাই আমরা যে কাজটা করব, এখানে আর গুণন করে দেওয়ার পরে এদিকে কি থাকবে 147 প্লাস কি x, এই আর গুণন করছে এদিকে যা আছে। এখন এক কাজ করো, এই টোটালটুকু এদিকে নিয়ে এসে বলো 147 প্লাস x ইকুয়াল ইকুয়াল কত ভাই 147, ঠিক আছে? এটুকু দিয়ে না 147 ওইদিকে পাঠাবো, তো x ইকুয়াল 147, 147 প্লাস ওই দিয়ে গেলে কি মাইনাস, সুতরাং x এর মানটা তাহলে কি আসছে ভাইয়া 0, বুঝছো? x এর মান আসছে 0, এটাই চাইছিল। কি পারবা তো নাকি? আচ্ছা এরপরে যে অঙ্কটা আছে গড় নির্ণয়ের জন্য বলছে, তাহলে ফার্স্ট কাজ কি, যে কয়টা সংখ্যা আছে এটাকে লিখবো, প্রদত্ত সংখ্যা। আমি এতগুলি এক করতেছি না, জাস্ট গড়টা কিভাবে নির্ণয় করবো, তোমাদের দুইটা কাজ থাকবে এটার মতো। আগে প্রদত্ত সংখ্যাগুলি লিখবা, তারপরে মোট সংখ্যা কয়টি, মোট সংখ্যা কত, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এখানে 11টা সংখ্যা। তো তুমি ফার্স্ট কাজ থাকবে কি, তোমাদের আগে লিখবো হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলো, এখানে সাজানোর দরকার নাই গড়ের ক্ষেত্রে। তো কি কি সংখ্যা আছে দেখো, 58, 90, 27, 74, 57, 90, 29,
45, 84, 27, 67 এই হচ্ছে সংখ্যা। দেখো 58, 90, 27, 74, 57, 90, 29, 45, 84, 67, 27, 67। তো মোট সংখ্যা n। তো মোট সংখ্যা, এই যে আগের যে প্রশ্নটা করছো না ভাইয়া, এই অঙ্কটা কিন্তু, এই টাইপের অঙ্কগুলি কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে, বুঝছো? দেখো তো এখানে মোট সংখ্যা কত, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। ভাইয়া এখানে n এর মান হচ্ছে কত, 11। হ্যাঁ, n এর মান হচ্ছে 11। তো এখন সংখ্যাগুলোর কি বের করতে বলছে, গড়। গড় মানে বুঝছো, 58, 90, 27, 74, 74, 57, 90, 29, 45, 84, 45, 84, 27, 67। বা এই সবগুলি সংখ্যাকে যোগ দিয়া কয়টা সংখ্যা আছে, 11, জাস্ট 11 দিয়ে ভাগ দিবা, গড় হয়ে যাবে। একবার ইজি, না পারার কিছু নাই। কি কি যোগ করবা, 58 যোগ 90 যোগ 27 যোগ 74 যোগ 57 যোগ 90 যোগ 29, 90 যোগ 29 যোগ কত 45 যোগ কত 84, 84 যোগ 27 প্লাস 67। সবগুলো সংখ্যা যোগ করে যা আসছে ভাগ করবা কত দ্বারা, 11। তো ভাই এটা আসছে 58.90। এটাই হচ্ছে গড়, বুঝছো? এটাই হচ্ছে গড়। আচ্ছা, এরপরে যে সংখ্যাটা আসছে কি চাইছে একটু দেখো, যে 1 থেকে কত পর্যন্ত, 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় নির্ণয় করো। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যার, তো 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আগে জানতে হবে না? তো 1 থেকে 20 পর্যন্ত এক থেকে 20 পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা আছে, 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এই হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত 20 পর্যন্ত মৌলিক সংখ্যা, এইগুলি, এই 8টা। এটার গড় চাইছে, তাহলে মোট সংখ্যা কত, মোট সংখ্যা 1 থেকে 20 এর ভিতরে মৌলিক সংখ্যা 8টি। সুতরাং মৌলিক সংখ্যাগুলির যে গড়, সবটি যোগ করে 8 দিয়ে ভাগ। এখানে মৌলিক সংখ্যা কয়টা আছে, কি কি, 2, 3, 5, 7, 11, 13, 17, 19। আর নিচে কত দ্বারা ভাগ, 8। তাহলে তো গড় হয়ে যাবে, বুঝছো? গড় হয়ে যাবে। এই হচ্ছে উপরে যে মৌলিক সংখ্যাগুলি আছে, কত, 2 যোগ 3 যোগ 5 যোগ 7। আচ্ছা, যোগ 7। তো এখানে কি কি আসলো, এরপর হচ্ছে 11 যোগ 13 যোগ 17 যোগ কত 19। যা আসছে এটাকে ভাগ করবো ভাইয়া কত দ্বারা, 8। এটা আসছে 9.625। হ্যাঁ, 9.625। এটাই হচ্ছে ভাইয়া কাঙ্ক্ষিত অ্যান্সার, বুঝছো? এরপরে দেখো, একজন ব্যাটসম্যান 10টি ম্যাচে তার কিসের সংখ্যা, 10টি ম্যাচে রানের সংখ্যা। আচ্ছা, হইলে এদের কি চাইছে একটু দেখো, সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে, আগে সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজায়, মানে ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে। তো এগুলি লিখে দিতে পারো, সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। হ্যাঁ, ছোট থেকে বড় সাজাও। তো এখানে যদি সাজাও, সবচেয়ে ছোট সংখ্যাটা কত, সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 12। আচ্ছা, 12-র পরে ছোট সংখ্যাটা হচ্ছে 17, তারপরে হচ্ছে 25, এই যে 12, 17, 25, তারপরে
30 37 41, 30 37 41, তারপরে 48 48, হ্যাঁ 41 48, এরপরে 65 77, 65 77, আর শেষে কত 100। কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10, এই হচ্ছে 10টা ম্যাচের 4 রান। বুঝছো? এখানে n ইকুয়াল কি 10, দেখো 10 যা কি সংখ্যা? জোড় সংখ্যা। তো ভাই জোড় সংখ্যার ক্ষেত্রে যদি আমাকে মধ্যক নির্ণয় করতে হয়, এটা সূত্র হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। এটা হচ্ছে জোড়ের জন্য। আর যদি বিজোড় হইতো, সেই ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে n+1/2 তম। এটা আরো সহজ। n+1/2 তম পদ। তো যেহেতু জোড়, সেই ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1, n/2 প্লাস 1 তম পদ। তো ভাই n এর যে মান, এই যে n এর মান কত 10, 10/2 তম পদ প্লাস n এর মান হচ্ছে 10, 10 প্লাস 2, 10/2 1 তম পদ বাই 2। ফাইনালি এটা কি আসতেছে একটু দেখো। 10 এ 2 দিয়ে ভাগ দিলে 5 তম পদ, 5, হ্যাঁ 10 কে 2 দিলে 5, 5 আর 1 কত 6, 6 তম পদ বাই কি 2। বুঝতে পারছো ভাইয়া? এখন যে কাজটা করব, 5 তম পদ কোনটা দেখো, 1 2 3 4 5, এই হচ্ছে 5 তম পদ। আর কি লাগবে 6 তম পদ, এই হচ্ছে 6 তম পদ। তার মানে এদিকে 4টা বাদ, ওইদিকে 4টা বাদ। তো 5 তম পদ হচ্ছে 37, আর 6 তম পদ কত 41, কে কত দিয়ে ভাগ দিবা 2। তো যেটা আসবে সেটাই হচ্ছে মধ্যক। বুঝছো? একবারে ইজি। তো 37 প্লাস 41, দুইটা যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ, এটা আসছে কত 39। বুঝছো? পারবা না ভাইয়া? আচ্ছা, এরপরে দেখো যে অঙ্কটা করতে বলছে কি, অনেক কিছুই দেওয়া আছে। হ্যাঁ, এল দেওয়া, প্রচুরক শ্রেণীর মধ্যক শ্রেণীর নিম্নমান, এফ সি দেওয়া, এফ এম দেওয়া, এইচ দেওয়া, ইভেন এখানে এম না, আসলে এটা মিস্টেক করছি, এটা এম হবে না, এটা হচ্ছে এন, এনও দেওয়া। হলে কি চাইছে মধ্যক। আচ্ছা, তো এখানে আমাদের হাতে কি কি আছে? এল মধ্যক শ্রেণীর নিম্নমান 61, এরপর আছে কি এফ সি, এফ সি এর মান হচ্ছে 14, তারপরে এফ সি আছে 14, এফ এম আছে, এফ এম হচ্ছে 15, এইচ আছে 10, এন, এন কত গণসংখ্যার যোগফল 50। তো সব মানে দেওয়া আছে। এখন কি বের করতে হবে মধ্যক? আমরা জানি মধ্যক বের করতে হবে, এই তো। মধ্যক নির্ণয়ের সূত্র কি আমরা জানি, মধ্যক ইকুয়াল হচ্ছে এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। বুঝছো? এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। মধ্যক ইকুয়াল এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। তো এখানে এই যে এল, এলটা কত 61, এন কত 50 বাই কি 2 মাইনাস এফ সি, এফ সি হচ্ছে 14 ইন্টু এইচ, এইচ এর মান কত দেওয়া আছে দেখো 10, আর এফ এম হচ্ছে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা 15। তো এখানে 61টি কি আছে প্লাস 50 এর দুই দিয়ে ভাগ করলে 25 মাইনাস 14 ইন্টু যা আসে আর কি। তো আচ্ছা, এটা তো আগে হবে, একটু পরে আমরা ক্যালকুলেশন একসাথে 10/15। তো এখানে 61টি কি আছে, 25 থেকে কত বাদ দিবা 14, তো এখানে তো 11 থাকবে। কত থাকবে 11 ইন্টু কত 10/15। তো শেষ পর্যন্ত কি আসতেছে দেখো, আমরা কিন্তু শেষের দিকে 61 প্লাস দেখো 11 10 কত 110 নাকি বাই কি 15, এই তো। জাস্ট এখন ক্যালকুলেটরে করে দিবা, ঠিক আছে? তো 11 10 110। আচ্ছা, হ্যাঁ 110 কত দিয়ে ভাগ করবা? ভাগ করবা 15। তো ভাই এটা হচ্ছে 7.33। তো 61 প্লাস 7.33
33, তাই 61-র সাথে 7 যোগ করলে কি হবে? 68.33। কি কঠিন লাগে? পারাত্মকতা। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা করছে দেখো, যে ব্যাখ্যা সহ মধ্যক নির্ণয়ের সূত্র। আচ্ছা, ব্যাখ্যা সহ মধ্যক নির্ণয়ের সূত্র। তো মধ্যক নির্ণয়ের সূত্র আমরা কি জানি? মাত্রই তো দেখলাম, এল প্লাস মধ্যক ইকুয়াল হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই কি এফ এম। ভাইয়া এই অঙ্কটা এই বছর প্রত্যেকটা বোর্ডে তার সম্ভাবনা আছে, এই ধরনের প্রচুর মধ্যক নির্ণয়ের সূত্রটি। তো একটু দেখো, এই যে মধ্যক, তো এখানে আসলে ব্যাখ্যা করতে হবে কোনটা দ্বারা তুমি কি বুঝাইছো। এল দ্বারা কি বুঝাইছে? এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নমান। কোন শ্রেণীর? মধ্যক শ্রেণীর নিম্নমান। এন দ্বারা কি বুঝাইছো? মোট গণসংখ্যা। বুঝছো? এফ সি, এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর, হ্যাঁ মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর হ্যাঁ মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা মনে রাখো। তো এফ হচ্ছে কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। আর এস তো জানে শ্রেণী ব্যবধান, হ্যাঁ মধ্যক শ্রেণীর শ্রেণী ব্যবধান, এবং এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। বা এইটুকু লিখলেই 2 পাবা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এইটুকু লিখতেই হবে, সূত্র লিখলে এবং এইটুকু লিখলে তুমি 2 পাইবা। আচ্ছা, এরপরে যে ম্যাটটা আছে কাছাকাছি প্রশ্ন দেখো, কোন গণসংখ্যা নিবেশন সারণীর এল দেওয়া, আচ্ছা এফ ওয়ান দেওয়া আছে, এফ টু ও দেওয়া, এইচ ও দেওয়া, অনেক কিছু দেওয়া, প্রচুরক চাইছে। আচ্ছা, প্রচুরক তো আমার হাতে আছে কি কি? এখানে কি কি দেওয়া আছে? এল দেওয়া আছে 60, এফ ওয়ান দেওয়া আছে ভাইয়া 10, এফ টু দেওয়া আছে 8, এইচ দেওয়া আছে 5। হলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? প্রচুরক। আচ্ছা, প্রচুরকের যে সূত্র আমরা জানি, কি ভাই প্রচুরকের সূত্র পারো তো? প্রচুরকের সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। তো দেখো এল, এল তো আছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 60, এফ ওয়ান আছে 10, আবার এফ ওয়ান এর মান হচ্ছে 10 প্লাস এফ টুর মান কি আছে 8 ইন্টু এইচ এর মান কি 5। বুঝছো? এইচ এর মান হচ্ছে 5। তো এল এর মান হচ্ছে 60, এফ ওয়ান এর মান হচ্ছে 10, নিচে হচ্ছে এফ ওয়ান এফ টু 10 প্লাস 8 ইন্টু এইচ। হ্যাঁ এইচ এর মান হচ্ছে 5। তো ফাইনালি এখানে কি থাকবে? 60 প্লাস 5 10 কত? 50, আর নিচে হচ্ছে 18। বুঝছো? 5 10 50, নিচে 18। তো 60 প্লাস 50 ভাগ 18 কত আসে? 50 ভাগ হচ্ছে 18, এটা আসছে ভাইয়া 2.77, 2.77। তাহলে এটা কি আসবে? 62.77। এই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। কি পারবা কিনা প্রচুরক? আচ্ছা, এরপরে হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট, কি চাইছে? প্রচুরক নির্ণয়ের সূত্র লিখো পরিচিতি সহ। আচ্ছা, পরিচিতি মানে কি আসলে কোনটা দ্বারা কি বোঝায়? তো প্রচুরকের যে সূত্র আমরা তো কিছুক্ষণ আগে দেখলাম, আমরা জানি প্রচুরক ইকুয়াল কি এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস
F2 ইন্টু এইচ, এটা হচ্ছে প্রচুরক নির্ণয়ের সূত্র। বুঝছো, এটা লিখলেই হয়তো এক পেয়ে যাবে। এরপরে বাকি এক পাইতে গেলে যেহেতু 2 মার্ক শর্ট কোয়েশনে, তো তোমাদের কি এটার পরিচিতি পর্বটা লিখতে হবে না? কোনটা দ্বারা কি বুঝো? এখানে এই যে এল যদি মধ্যক হইতো তাহলে বলতাম না মধ্যক শ্রেণী নিম্নমান, আর যেহেতু এটা প্রচুরক তো এল হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্নমান। প্রচুরক শ্রেণীর নিম্নমান। F1 কি? সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস ইহার পূর্ববর্তী গণসংখ্যা, দুইটার পার্থক্য। সর্বোচ্চ গণসংখ্যা এবং ইহার পূর্ববর্তী গণসংখ্যার হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস ইহার পূর্ববর্তী গণসংখ্যার পার্থক্য। আর F2 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস, এখানে আসলে লক করা নেই তো, একটু দেখো। আচ্ছা আমি একটু লক করে নিই। তো F2 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস পরবর্তী যে গণসংখ্যার পার্থক্য। এই দুটোর মধ্যে বেসিক্যালি পার্থক্যটা একটু বুঝো। এখানে শুধু পূর্ববর্তী জায়গার মধ্যে কি হবে, বুঝছো? তো একটু বোঝার চেষ্টা করো। F1 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা এবং ইহার পূর্ববর্তী গণসংখ্যার পার্থক্য, আর F2 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস ইহার পরবর্তী গণসংখ্যার পার্থক্য, মানে বিয়োগ করলে পাওয়া যায়। আর এইটা আমরা সবাই জানি, এইটা হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। বুঝছো ভাইয়া? এইটুকু লিখলেই 2 পাবা, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো, এখানে এটা সারণী দেয়া বলছে, সারণী থেকে প্রচুরক। আচ্ছা প্রচুরক নির্ণয় করলে এইটুকু দিয়েই করা যায়, নতুন করে বক্স করার কিছু নাই। তো এখানে আমাদের জানতে হবে প্রচুরক শ্রেণী। হ্যাঁ প্রচুরক শ্রেণী কোনটা লিখে দিবা। এখানে সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ প্রচুরক শ্রেণী বের করি কেবা, বের করি সর্বোচ্চ গণসংখ্যা। সর্বোচ্চ গণসংখ্যাটা কত দেখো, এইখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 20, এটাই হচ্ছে 64 থেকে 60, এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তার মানে 64 থেকে 60 এই সংখ্যাগুলি আসছে কতবার? 20 বার। তো এখানে সর্বোচ্চ গণসংখ্যা 20, তাই প্রচুরক শ্রেণী কত? 60 থেকে 64, বুঝছো? এখানে সর্বোচ্চ গণসংখ্যা 20, সর্বোচ্চ গণসংখ্যা 20, তাই প্রচুরক শ্রেণী হচ্ছে কত? 60 থেকে 64। এখন এই অঙ্কটা করার জন্য এখানে কি কি লাগবে? প্রচুরক বের করার জন্য এল লাগে। এল মানে প্রচুরক শ্রেণী নিম্নমান। তো প্রচুরক শ্রেণী নিম্নমানটা কত ভাইয়া? 60। তারপর লাগবে হচ্ছে F1। F1 মানে কি? সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী গণসংখ্যা। এই যে সর্বোচ্চ গণসংখ্যা 20, এর মাইনাস করবা পূর্ববর্তীটা। তো সর্বোচ্চ গণসংখ্যা কত? 20 মাইনাস পূর্ববর্তী গণসংখ্যা কত? 10। কত থাকবে? 10। আর F2 কি পূর্ববর্তী নাকি পরবর্তী? F2 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস পরবর্তীটা। তো ভাইয়া F1 কি? সর্বোচ্চ গণসংখ্যা থেকে পূর্বেরটা মাইনাস করবা, আর F2 কি? সর্বোচ্চ গণসংখ্যা থেকে পরের গণসংখ্যা মাইনাস করবা। তো F2 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস পরবর্তী, পরবর্তীটা এখানে কত? 20 মাইনাস 12। তো এখানে কি থাকতেছে? 8। এটা হচ্ছে পরবর্তী। এবং ব্যবধান এইচ এর যে মানটা আছে ভাই, কত ব্যবধান? 45 থেকে 49 গণ, 45, 46, 47, 48, 49, 5। এমনি তো হয়তো 4 মনে যাচ্ছে, এটা হচ্ছে 5। তো এখন আমরা কি নির্ণয় করতে পারবো? প্রচুরক। আমরা জানি প্রচুরকের জন্য সবগুলি লাগবে, যেগুলি প্রয়োজন এগুলি নিচ্ছি। প্রচুরক হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস কি F2 ইন্টু কি ভাইয়া? H। প্রচুরক বের করতে গেলে এই তথ্যগুলি লাগবে। আচ্ছা এখন প্রথম লাগবে হচ্ছে L এর মান। L এর মান কত? 60। তারপর হচ্ছে F1 F2, F1 হচ্ছে 10, আবার নিচে 10 প্লাস কি F2, F2 কত ভাইয়া? 18 গুণ হচ্ছে H, H এর মান হচ্ছে 5। তো 60 তো ঠিকই আছে, 5 10 এ 50, আর নিচে কত? 18। 60 প্লাস আগের অঙ্কের মান তো মনে যাচ্ছে 50 18, দেখি
এটা না এর আগে একটা অঙ্ক করলাম না 50 18, এই যে সেমই তো 50 18 দিয়ে ভাগ দিলে কি হবে 2 ওইটা হচ্ছে এবার সরাসরি ছিল, এটা বের করতেছি। হ্যাঁ 2.77 তো 50 18 দিয়ে ভাগ করলে ভাইয়া কি হবে 2.77, তো এটা ফাইনালি কি আসবে 62.77। কি বোঝা গেছে? এই হচ্ছে প্রচুরক। আচ্ছা এরপরে দেখো চলকের পরিচয় সহ মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সূত্র লিখো। হ্যাঁ আমরা তো দুইটাই দেখাইছি, মধ্যকের সূত্রটা আমরা দেখছি, মধ্যকের সূত্র দেখছি না, তারপরে আমরা কার সূত্র দেখব প্রচুরক, প্রচুরকের সূত্র দেখছি। প্রচুরকের সূত্রটা কি ছিল? প্রচুরক ইকুয়াল L plus F1 বাই F1 plus F2 ইন্টু কি ইস, এটা হচ্ছে প্রচুরক। আর মধ্যক নির্ণয়ের সূত্রটা কি ছিল? মধ্যক নির্ণয়ের সূত্রটা ছিল L plus N/2 minus FC ইন্টু H বাই কি FF। কোনটা কি ব্যাখ্যা দিবা শুধু, আর কিছু না, তোমরা পারবা। আচ্ছা এরপরে যে এটা আসছে একটু দেখো, এটা শ্রেণী ব্যবধান চাইছে। আসলে কি কি দেওয়া একটু দেখো, দেওয়া আছে প্রচুরক। আচ্ছা এখানে প্রচুরক দেওয়া, হ্যাঁ L দেওয়া, F1 দেওয়া, F2 দেওয়া, সবই তো দেওয়া, চাইছে এটা কি শ্রেণী ব্যবধান। আচ্ছা এটা তো পারা যাবে বা এটা কার মান চাইছে বুঝতে পারতেছো? এইচ, এইচ এর মান চাইছে। তো এখানে আমাদের হাতে কি কি আছে? আমাদের হাতে দেওয়া আছে প্রচুরক, প্রচুরক কত দেওয়া 49, হ্যাঁ 49.75, 49.75। তারপর দেওয়া আছে এল, প্রচুরক শ্রেণী নিম্নমান 48। দেওয়া আছে F1, F1 এর মান 7। দেওয়া আছে F2, F2 এর মান হচ্ছে 17। চাইছে শ্রেণী ব্যবধান। তো এটা আসলে কোন সূত্র দিয়ে করব? আমরা জানি প্রচুরক ইকুয়াল L প্লাস F1 বাই F1 প্লাস কি F2 ইন্টু কি ভাইয়া H, বুঝছো? তাহলে প্রথম আমরা কার মানটা বসাবো? প্রচুরক, প্রচুরকের মান কত দেখছো? প্রচুরকের মান হচ্ছে 49.75, প্রচুরকের মান হচ্ছে 49.75, প্রচুরকের মান 49.75। এল এর মান কত 48 প্লাস F1, F1 এর মান হচ্ছে 7, আবার নিচে F1 7 প্লাস F2, F2 এর মান হচ্ছে 17 ইন্টু কি H, H এর মানটা বের করতে হবে, বুঝছো? আচ্ছা এইটুকু থাকবে 49.75, ঠিকই আছে 48 ইন্টু দেখো 7 কিন্তু H এর সাথে 7 আর H গুণ করলে কি 7H বাই কি 17 আর 7 যোগ করলে কি হবে 24। আচ্ছা তো এখন একটা কাজ করা যায়, যেহেতু আমাদের H এর মানটা লাগবে, তো এই টোটাল পার্টটাকে এদিকে নিয়ে এসে পড়ি। 48 প্লাস 7H বাই 24 ইকুয়াল 49.75। কি করছি বুঝছো? যেহেতু H লাগবে এই টোটাল অংশটাকে বামে নিয়ে এসে পড়ছে আর 49.75 কে ডানে ফাটাই দিছি। হ্যাঁ তো এইখানে কি থাকবে শুধু 7H বাই কি 24, 49.75 কিলে কি নাই 48 প্লাস ডান দিয়ে গেলে কি মাইনাস। তো শেষ পর্যন্ত 7H বাই 24 ইকুয়াল, দেখি মাইনাস করলে 49 থেকে 48 যদি মাইনাস করা হয় তাহলে এখানে কি থাকবে 49.75 থেকে 48 মাইনাস করলে 1.75। তো ভাইয়া একটু বোঝার চেষ্টা করো আমাদের কার মানটুকু দরকার? হ্যাঁ এইচ এর মান। তো এইচ এর মান যদি দরকার হয় কোনটা কোনটার সাথে গুণ? 24 গুণ হবে কার সাথে? 24 গুণ হবে কার সাথে? 24 গুণ হবে 1.75 আর নিচে কি যাবে 7, বুঝছো? এইখান থেকে ভাই আমরা কি পেয়ে যাবো? এইচটা পেয়ে যাবো। তো এই যদি বের করতে হয় দেখো এই বের করতে গেলে 24 গুণ হবে উপরটার সাথে আর 7 যাবে নিচের ওয়ানের সাথে। তো দেখি আসলে কি আসে ফাইনালি। এখানে আসছে তোমার উপরে কি আছে দেখো 24 গুণ আচ্ছা কত 1.75 কে ভাগ করবা কি দ্বারা ভাইয়া 7 দ্বারা। হ্যাঁ 7, আচ্ছা 7 দ্বারা যদি ভাগ করি তো এটা থাকতেছে 6, কি থাকতেছে 6। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা এরপরে যে এটা আছে দেখো প্রচুরক চাইছে, সম্ভবত এটাই এই অধ্যায়ের শেষ প্রশ্ন। হ্যাঁ এটাই সম্ভবত শেষ প্রশ্ন প্রচুরক। আচ্ছা তো ফার্স্ট কাজ হচ্ছে কি সংখ্যাগুলি লিখে ফেলা, প্রদত্ত সংখ্যাগুলো। কি কি সংখ্যা আছে দেখো 46, 48, 46, 50, 49, 59,
58, 53, 20, 60 কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 10 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে প্রচুরক কোনটা দেখো, যেটা সবচেয়ে বেশি আসছে একটা সংখ্যায় সর্বোচ্চ এখানে দুইবার আসছে, এই যে 48, সরি 48 না 46, এইখানে 46, এইখানে 46, আর কোনো সংখ্যা কিন্তু দুইবার নাই। বাকি যত সংখ্যা দেখতেছো না ভাইয়া সবগুলি কিন্তু একবার করে। তার মানে এখানে 46 সর্বাধিক কয়বার, দুইবার আছে। সুতরাং প্রচুরক 46, এই তো একবার ইজি। তো এই অধ্যায়টা আসলে পারা উচিত। তো ভাই এতক্ষণ ধরে যারা এই ক্লাসটা দেখছো মনোযোগ সহকারে এই অধ্যায়, হ্যাঁ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো এদের কিন্তু এসকিউ আর শর্ট কোয়েশ্চেন যে সলভ আমি করে দিছি এগুলিতে পরীক্ষাতে দিতে তোমাদের সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, জাস্ট তোমাদের কাজ হচ্ছে কি যে আমি নিয়মগুলি যে টাইপের পড়াইছি এগুলি একটু প্র্যাকটিস করা। হুবহু না আসতে পারে কিন্তু এই নিয়মের মধ্যেই থাকবে। তো ভাই এই ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।